আপনি স্টক মার্কেটে ধনী হওয়ার বিষয়ে অনেক ভিডিও দেখেছেন। আজ পর্যন্ত আপনি যা দেখেছেন এক সাইডে করে দিন আর এই ভিডিওটি মন দিয়ে দেখুন। জোর দিয়ে বলছি, তার কারণ খুব ভেবে ভেবে 5 দিন লেগেছে এই স্ক্রিপ্টটি লিখতে। আমার বিশ্বাস আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে 100% ধনী হতে পারবেন। স্টক মার্কেটে বিনিয়োগ করে ধনী হওয়া প্রতিটি বিনিয়োগকারীর স্বপ্ন, কারণ স্টক মার্কেট একটি মাধ্যম যা আপনাকে অন্যান্য বিনিয়োগের চেয়ে বেশি রিটার্ন দিতে পারে। দ্রুত ধনী হওয়ার জন্য লোকেরা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করে, যাতে তাদের অর্থ অল্প সময়ের মধ্যে বহুগুণ হয়। কিন্তু প্রায় ক্ষেত্রে উল্টোটা ঘটে, কারণ যারা দ্রুত অর্থ উপার্জনের জন্য স্টক মার্কেটে বিনিয়োগ করে তারা তাদের অর্থ হারায়। এটি ঘটে কারণ স্টক মার্কেট থেকে দ্রুত ধনী হওয়ার জন্য লোকেরা গবেষণা করে না এবং স্টক মার্কেট না শিখে বিনিয়োগ শুরু করে, তাই স্টক মার্কেটে ক্ষতি হয়। অন্যদিকে কিছু মানুষ আছে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি ও মিলিয়নিয়ার হয়েছেন, যেমন রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, রামদেব আগরওয়াল এবং বিজয় কেদিয়া। এই সমস্ত লোক ভারতে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হয়েছেন। আপনার জানা উচিত যে সমস্ত লোক যারা স্টক মার্কেটে সফল হয়েছে তারা কিছু নিয়ম অনুসরণ করেছিল, যার দ্বারা এত ধনী হয়েছিল। আজ এ বিষয়ে আমি আপনাকে শেয়ার বাজার থেকে ধনী হওয়ার উপায় সম্পর্কে বলতে যাচ্ছি। এখানে আমি আপনাদের সাথে 10টি টিপস শেয়ার করতে চাই, যা আপনি অনুসরণ করলে আপনিও শেয়ার বাজারের ধনী ব্যক্তিদের তালিকায় আপনার নাম লিখাতে পারেন। এর সাথে আমি আপনাকে বলি যে শেয়ার বাজার থেকে ধনী হওয়া এত সহজ নয়। কেউ কেউ মনে করেন আমার কাছে বেশি টাকা আছে, শেয়ার বাজারে বিনিয়োগ করে দ্রুত ধনী হব, যদিও তা নয়। শেয়ার মার্কেটে কম টাকা বিনিয়োগ করেও ধনী হওয়া যায়, শুধু ধৈর্য ধরতে হবে। আপনি যদি ভিডিওতে বলা সমস্ত টিপস অনুসরণ করে বিনিয়োগ করেন, তবে আমি নিশ্চিত যে একদিন আপনি অবশ্যই শেয়ার বাজার থেকে ধনী হবেন। পয়েন্ট নাম্বার 1, পুঁজিবাজারে পতন হলে বিনিয়োগ করুন। শেয়ার বাজারে যারা ভালো পরিমাণ অর্থ উপার্জন করেছেন তাদের অধিকাংশই শেয়ার বাজারে বিপর্যয়ের কারণে কোটিপতি হয়েছেন। এর মানে আপনি যদি স্টক মার্কেট ক্র্যাশের পরে অর্থ বিনিয়োগ করেন, তাহলে আপনি আপনার বিনিয়োগে মাল্টিব্যাগার রিটার্ন অর্জন করতে পারেন। স্টক মার্কেটে পতন প্রতিটি বিনিয়োগকারীকে ভালো কোম্পানিতে অর্থ বিনিয়োগ করার সুযোগ দেয়, যা ডিসকাউন্টে পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ লোক যখন বাজার পড়ে তখন তাদের শেয়ার বিক্রি করা শুরু করে, যা বাজারে আরও বড় পতনের দিকে নিয়ে যায়। আপনি যদি একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হন, তবে বাজারে যখন বড় পতন হয় তখন আপনার ভালো শক্তিশালী কোম্পানির স্টকগুলিতে অর্থ বিনিয়োগ করা উচিত, কারণ যখন স্টক মার্কেট পুনরুদ্ধার হয় তখন আপনার অর্থও খুব দ্রুত বৃদ্ধি পায়। স্টক মার্কেটে প্রায় ছোট ছোট পতন হয়, কিন্তু যখন বাজারে 20% এর বেশি বড় পতন হয় এবং শুধুমাত্র সেই পতনে বিনিয়োগকারী স্টক মার্কেট থেকে ধনী হতে পারেন। শেয়ার মার্কেটের মাধ্যমে ধনী হওয়ার আরেকটি উপায় হলো পয়েন্ট নাম্বার 2, সস্তা মূল্যায়নে শেয়ার কিনুন। যতটা সম্ভব অবমূল্যায়িত স্টক কেনার চেষ্টা করুন। এটি ছাড়াও নিরাপত্তার মার্জিনটিও মাথায় রাখুন। যদি কোম্পানির ব্যবসা ভালো হয় এবং মৌলিক বিষয়গুলিও শক্তিশালী হয়, তাহলে আপনার কোম্পানির অন্তর্নিহিত মূল্য খুঁজে বের করা উচিত। যদি শক্তিশালী মৌলিক বিষয়গুলির সাথে একটি স্টক তার অন্তর্নিহিত মূল্যের চেয়ে কম দামে পাওয়া যায়, তাহলে আপনার এতে ভালো পরিমাণ অর্থ বিনিয়োগ করা উচিত। সস্তা মূল্যায়নে শেয়ার কেনার মাধ্যমে আপনার মূলধন সর্বদা নিরাপদ থাকে, কারণ কিছু সময় পরে বাজার সেই শেয়ারের আসল মূল্য সম্পর্কে জানবে এবং তারপরে লোকেরা এটি কিনতে শুরু করবে এবং আপনার বিনিয়োগকৃত অর্থ বহুগুণ হতে শুরু করবে। নাম্বার 3, ছোট কোম্পানিতে বিনিয়োগ করে ধনী হন। স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিগুলিতে বৃদ্ধির সম্ভাবনা বেশি, তাই এ ধরনের ছোট কোম্পানিগুলিতে ভালো ব্যবসার সুযোগ খোঁজার চেষ্টা করুন। স্মল ক্যাপ কোম্পানিগুলির মার্কেট ক্যাপ প্রায় 1000 কোটি টাকা, যেখানে মাইক্রো ক্যাপ কোম্পানিগুলির মার্কেট ক্যাপ আরও ছোট, অর্থাৎ 1000 কোটি টাকার কম। আমি জানি যে এই ধরনের ছোট্ট কোম্পানিগুলির মৌলিক বিষয়গুলি শক্তিশালী নয়, কারণ এই কোম্পানিগুলিকে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচুর ঋণ নিতে হয় এবং এই ধরনের স্টকগুলি বাজারের পতনের দ্বারা সবচেয়ে বেশি ইফেক্ট হয়। কিন্তু তারপরেও আপনি যদি মনে করেন যে কোম্পানির ব্যবসা ভবিষ্যতে বাড়তে পারে এবং বাজারে এর পণ্যের চাহিদা খুব বেশি, তাহলে আপনি এই ধরনের ছোট কোম্পানিতে অর্থ বিনিয়োগ করতে পারেন। মনে রাখবেন যে এই ধরনের ছোট কোম্পানিগুলিতে প্রচুর অর্থ বিনিয়োগ করবেন না, বরং আপনার পোর্টফোলিওর একটি ছোট্ট অংশ বিনিয়োগ করুন। আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন তার ব্যবসা যদি ভবিষ্যতে বাড়তে থাকে, তাহলে আপনাকে শেয়ার বাজারে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, উচ্চ বৃদ্ধির স্টকগুলিতে বিনিয়োগ করুন। যেসব কোম্পানির মুনাফা ও বিক্রির প্রবৃদ্ধি খুব দ্রুত বাড়ছে সেসব কোম্পানিতে অর্থ বিনিয়োগ করুন। উচ্চ গ্রোথ সংস্থাগুলিতে বিনিয়োগ করে আপনি দ্রুত ধনী হতে পারেন, কারণ প্রতি বছর কোম্পানিগুলির মুনাফা
যত দ্রুত বাড়বে আপনার বিনিয়োগও তত দ্রুত বৃদ্ধি পাবে। উচ্চ গ্রোথ সংস্থাগুলি খুঁজে পেতে তারা তাদের লাভ কত দ্রুত বৃদ্ধি করছে তা দেখতে আপনার লাভ এবং ক্ষতির স্টেটমেন্ট দেখতে হবে। কিছু উচ্চ গ্রোথ কোম্পানির উদাহরণ হলো বাজাজ ফাইন্যান্স, দীপক নাইট্রেট, কেই ইন্ডাস্ট্রিজ, মাইন্ডট্রি ইত্যাদি। পয়েন্ট নাম্বার 5, দীর্ঘমেয়াদীর জন্য অর্থ বিনিয়োগ করুন। স্টক মার্কেটে কম টাকা ইনভেস্ট করেও আপনি ধনী হতে পারবেন। শর্ত একটাই যে আপনি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করছেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে এমনকি একজন সাধারণ মানুষও অল্প বিনিয়োগ করে ধনী হতে পারে। স্টক মার্কেটে আপনার অর্থ কম্পাউন্ডিং হয়, যার অর্থ আপনি আপনার বিনিয়োগের রিটার্ন পান। আপনি এসআইপি করে ধনী হওয়ার যাত্রা শুরু করতে পারেন। তবে মনে রাখবেন যে সময়কাল যত বেশি হবে আপনি তত বেশি অর্থ উপার্জন করবেন। আমি বিশ্বাস করি যে আপনি যদি সত্যই স্টক মার্কেটে ধনী হতে চান তবে আপনাকে কমপক্ষে 10 থেকে 20 বছরের জন্য এসআইপি করতে হবে। পয়েন্ট নাম্বার 6, একটি শক্তিশালী বিনিয়োগ কৌশল তৈরি করুন। শেয়ার বাজারে ধনী হতে হলে একটি শক্তিশালী বিনিয়োগ কৌশল থাকা খুবই জরুরি। এর মানে হলো আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে কখন এবং কতটা বিনিয়োগ করতে হবে। ধরুন আপনি একটি বিনিয়োগ কৌশল তৈরি করেন যে আপনি তখনই বিনিয়োগ করবেন যখন বাজার পড়ে যাবে এবং তাও আপনার পুরো মূলধনের মাত্র 20%, এবং তারপরও যখন বাজার আরও কমে যাবে তখন আপনি 20% রিফান্ড বিনিয়োগ করবেন। এইভাবে যখনই বাজারে পতন হয় আপনার পুরো মূলধন বিনিয়োগ করার পরিবর্তে আপনি বিনিয়োগ করবেন মাত্র 20% বা 30%, এবং পতন যত বড় হবে তত বড় অংশ আপনি বিনিয়োগ করবেন। আপনি যখন এই ধরনের বিনিয়োগ কৌশল তৈরি করেন আপনি দীর্ঘমেয়াদে বিপুল সম্পদের মালিক গ্যারান্টি হবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। পয়েন্ট নাম্বার 7, ভবিষ্যতে বাড়বে এমন স্টকগুলিতে অর্থ বিনিয়োগ করুন। কিছু শেয়ার আছে যা আজকে কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু ভবিষ্যতে তাদের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এখন আপনি ভাবছেন যে আপনি কিভাবে জানবেন যে ভবিষ্যতে কোন স্টকগুলি বাড়তে চলেছে। এর উত্তর হলো যেসব কোম্পানির ব্যবসা ভবিষ্যতে বাড়তে চলেছে তারা জনসমক্ষে ঘোষণা করে দেয়। যেমন কোম্পানির একটি বিশাল অর্ডার আছে, কোম্পানি একটি নতুন প্ল্যান্ট খুলতে যাচ্ছে, ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি নতুন বাজারে প্রবেশ করতে যাচ্ছে, নতুন পণ্য লঞ্চ হতে চলেছে, একটি বড় কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে। এই ধরনের ঘোষণা আপনাকে জানতে দেয় ভবিষ্যতে কোন কোম্পানির ব্যবসা বাড়তে চলেছে। আপনি যদি এই ধরনের কোম্পানি খুঁজে পান তখন তাদের ওপর আপনার নিজের গবেষণা করুন এবং খুঁজে বের করুন যে কোম্পানির অতীত কর্মক্ষমতা কেমন এবং ভবিষ্যতে সেই কোম্পানির ব্যবসা বাড়তে পারে কিনা। যদি আপনার গবেষণার সময় একটি কোম্পানি আপনার সমস্ত প্যারামিটার পূরণ করে তাহলে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতে পারবেন এবং ভবিষ্যতে যখন কোম্পানির ব্যবসা বাড়বে তখন কেউ আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 8, দ্রুত বর্ধমানশীল খাতে বিনিয়োগ করুন। প্রতি বছর কিছু সেক্টর আছে যেগুলো খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এই সেক্টরগুলো প্রতি 2 থেকে 3 বছর পর পর পরিবর্তন করতে থাকে। আপনাকে দেখতে হবে যে কোন সেক্টর ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে এবং কোন সেক্টরে কোম্পানি চাহিদা বাড়বে। যেমন আজকাল নবায়নযোগ্য শক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের প্রবণতা অনেক বেশি, যে কারণে গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোর শেয়ারও উচ্চ মূল্যে লেনদেন হচ্ছে। আপনার কাজ হলো এমন সব সেক্টর খুঁজে বের করা যা ভবিষ্যতে আবির্ভূত হতে চলেছে। এর জন্য আপনাকে কিছু গবেষণা করতে হবে এবং খুঁজে বের করতে হবে কোন কোন শিল্পের চাহিদা ভবিষ্যতে বাড়তে চলেছে। এইভাবে দ্রুত বর্ধমানশীল খাতে অর্থ বিনিয়োগ করে আপনি শেয়ার বাজার থেকে ধনী হতে পারেন। পয়েন্ট নাম্বার 9, যতটা সম্ভব অর্থ বিনিয়োগ করুন। আপনার কাছে যত বেশি টাকা থাকবে আপনি শেয়ার বাজারে তত বেশি বিনিয়োগ করতে পারবেন এবং আপনি তত বেশি রিটার্ন পাবেন। যতটা সম্ভব আপনার টাকা সঞ্চয় করার চেষ্টা করুন এবং বড় পুঁজি দিয়ে বিনিয়োগ করুন। আমি এটা বলছি কারণ আপনি যদি মাত্র 10,000 টাকা বা 20,000 টাকা বিনিয়োগ করেন এবং আপনার টাকা 10 গুণ বেড়ে যায় তবুও আপনি মাত্র 1 বা 2 লাখ টাকা আয় করতে পারবেন। কিন্তু আপনি যদি 1-2 লাখ টাকা তারও বেশি বিনিয়োগ করেন তবে আপনার বিনিয়োগ 10 গুণ হয়ে গেলে আপনি সহজেই কোটিপতি হতে পারেন। পয়েন্ট নাম্বার 10, ভিড়ের সাথে বিনিয়োগ করবেন না। আপনি যদি একটি স্টকে টাকা বিনিয়োগ করেন শুধু এই দেখে যে অন্য সবাই বিনিয়োগ করছে তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। এমনকি আপনি যখন ভিড়ের সাথে বিনিয়োগ করবেন এবং আপনার শেয়ার বেড়ে যায় আপনি খুব বেশি রিটার্ন পান না। কিন্তু আপনি যদি সেই শেয়ারে টাকা বিনিয়োগ করেন যেটাতে আপনার কোম্পানির ব্যবসার প্রতি আস্থা আছে বলে কেউ বিনিয়োগ করতে চায় না, তাহলে আপনি ভবিষ্যতে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং একদিন আপনি অবশ্যই শেয়ার বাজার থেকে ধনী হবেন।
এবার অনেকের মনে এই প্রশ্নও আসতে পারে, শেয়ার বাজারের মাধ্যমে কি ধনী হওয়া যায়? উত্তর হলো হ্যাঁ। ভিডিওর মাধ্যমে উল্লেখিত সমস্ত টিপস অনুসরণ করে আপনি অবশ্যই শেয়ার বাজার থেকে ধনী হতে পারেন। অনেকের মধ্যে এই প্রশ্নও আসতে পারে, একটি শেয়ার কি আমাকে ধনী করে দিতে পারে? উত্তর হ্যাঁ। আপনি যে শেয়ারটি কিনছেন তা যদি মাল্টিব্যাগার হয়ে যায়, তবে আপনি মাত্র একটি শেয়ারে বিনিয়োগ করে ধনী হতে পারেন। এর একটি উদাহরণ হলো রাকেশ ঝুনঝুনওয়ালা, যার অর্ধেকেরও বেশি সম্পদ শুধুমাত্র একটি শেয়ার টাইটানে বিনিয়োগ করেছেন। আশা করি আমার এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। আমি সবসময় চেষ্টা করি সহজ ভাষায় সঠিক তথ্য দিতে, যাতে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাকে সময়ে সময়ে শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য দিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর স্টক মার্কেট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।